আমরা দেখতে পেয়েছি যে ডাকসু নির্বাচনে যে একজন ছাত্রলীগ থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছে, এই বিষয়ে আপনার ছাত্রদলের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া থাকবে একটু? প্রথমত আমাদের সাংগঠনিক প্রতিক্রিয়া আমরা এখনো জানাইনি, সেটা হয়তো কিছুক্ষণের মধ্যেই আসবে, আপনারা আপনারা সেটা পাবেন। কিন্তু এটা অনেকটা ব্যক্তিগত পর্যায় থেকে বলা লাগে যে আমরা জুলাই আন্দোলনে যারা যুক্ত ছিলাম এবং বিগত 15 থেকে 17 বছর ধরে আমরা যে এটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, তো আমাদের জন্য এই চিত্রটা দেখা আসলে খুবই হতাশাজনক। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু বিগত 1 বছর সময় ধরে বিভিন্ন সময়ে স্মারকলিপি দেওয়ার মাধ্যমে মিছিল মিটিং করে বিভিন্নভাবে দাবি জানিয়ে এসেছি যাতে ছাত্রলীগের এইসব সন্ত্রাসীকে চিহ্নিত করা হয় এবং তারা যাতে এইরকম মানে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যেমন একাডেমিক তেমনি এইসব প্রক্রিয়ায় যে ডাকসু নির্বাচনের মতো প্রক্রিয়া তারা যাতে অংশ নিতে না পারে সেই ব্যবস্থা যাতে করা হয়। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু কোনোভাবেই এই বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। ওনারা দায়সারাভাবে 128 জন ছাত্রলীগের সন্ত্রাসীকে বহিষ্কার করেছেন, কিন্তু সেই বহিষ্কারের যে তালিকা সেটা নিয়ে অনেক বেশি সমালোচনা হলেও তারা কিন্তু সেই তালিকাটাকে পরবর্তীতে সংশোধন করেননি। তো এই ধরনের চিত্র দেখাটা সব মিলিয়ে আসলে আমাদের জন্য খুবই হতাশাজনক। এবং আমি মনে করি যে এই জুলাই আন্দোলনে যে হাজারো শিক্ষার্থীর রক্তের উপর ভর করে যে একটা সফলতা এসেছে, আমাদের ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এবং পরবর্তীতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রশাসনের থেকে আমরা এই ধরনের আচরণ আশা করি। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেহেতু বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রদত্ত যে বাংলাদেশি জাতীয়তাবাদ সেই আদর্শে বলিয়ান হয়ে একটা ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্ন দেখে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রেও আমরা খুবই শিক্ষার্থী বান্ধব হয়ে শিক্ষার্থীদের সেন্টিমেন্ট ধারণ করে রাজনীতি করি। তো সেদিক থেকে আসলে ডাকসুর জন্য আমাদেরকে আলাদা করে প্রচারণা কিংবা আলাদা করে কোনো কার্যক্রম দেখানোর জরুরত আছে বলে আমার মনে হয় না। এবং আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের মনে একটা মোটামুটি ধরনের জায়গা ইতিমধ্যেই গড়ে নিয়েছি বিগত 1 বছরের মধ্যে। এবং সে কারণেই কিন্তু আপনি দেখবেন যে বিগত যে আমরা হল কমিটি দিয়েছি সেখানেও 593 জন শিক্ষার্থী তাদের পরিচয়ের সাথে ছাত্রদলের পরিচয় যুক্ত করতে ইচ্ছুক হয়েছেন এবং সেই সাথে আমাদের সমর্থক সংখ্যাও কিন্তু কম নয়। তো সেদিক থেকে আমরা ডাকসু নির্বাচন যদি হয় তাহলে সেখানে আমরা ভালো ফলাফল করার বিষয়ে বেশ আশাবাদী। তো এই দিক দিয়ে আমাদের প্রতিক্রিয়া খুবই সহনশীল, কারণ আমরা এটা বুঝতে পারি যে বিগত 15 থেকে 17 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির নামে ছাত্রলীগ যে একটা চরম নিবর্তনমূলক এবং নির্যাতনমূলক কাঠামোকে দাঁড় করিয়েছিল, তো তার ফলশ্রুতিতে এই রাজনীতি নামে আমরা যত ভালো কাজ করতে আসি না কেন, মানুষের এই যে শিক্ষার্থীদের একটা ট্রমা কাজ করবেই এবং সেই ট্রমা রেসপন্স ওনারা দেখাবেন এবং সেই ট্রমা রেসপন্সের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার দিকে আমাদেরও সহনশীল হওয়াটা খুবই উচিত বলে আমরা বোধ করেছি। এবং আপনি দেখবেন এই পরবর্তী প্রতিক্রিয়াও আমরা কিন্তু খুবই সহনশীলভাবে এবং খুবই গণতান্ত্রিক উপায়ে দেখিয়েছি। এবং আমরা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানালে এই বিষয়ে কিন্তু আমরা আমাদের আনুষ্ঠানিক মতামতও জানিয়েছি। এবং এই মতামত এটাই যে রাজনীতি নিষিদ্ধ করা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না, যেহেতু রাজনীতি করা আমাদের সংবিধানের অনুসারে এবং আন্তর্জাতিক আইন অনুসারে আমাদের অধিকার। তো সেই ক্ষেত্রে সরাসরিভাবে রাজনীতি নিষিদ্ধ করা কোনো একটি প্রশাসনিক বা আবাসিক ইউনিটে সেটা হবে মানুষের অধিকারের ব্যত্যয় ঘটানো। তো সেদিক থেকে দেখতে গেলে আবার এই যে ট্রমার যে বিষয়টা সেটাকে কাজে লাগিয়ে যদি কেউ রাজনৈতিক ফায়দা হাসিল করার উদ্দেশ্যে কাজ করে থাকেন তাদেরকেও আমরা নিবৃত্ত করব। আমরা বলবো যে শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের সেন্টিমেন্টের পক্ষে থেকে যাতে ওনারা কাজ করেন এবং একই সাথে রাজনীতির যদি কোনো রূপরেখা এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে ঠিক করে দিতে হয় তাহলে সকল অংশীদারকে সাথে নিয়ে ওনারা যাতে একটা ফলপ্রসূ আলোচনার সৃষ্টি করেন এবং এই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদ নামে আগের যে একটা ফোরাম ছিল সেটাকে আইনত সিদ্ধতা দান করে এবং আরও বেশি ইনক্লুসিভ করে যদি কার্যকর করা যায় সেক্ষেত্রেও আমাদের একটা আগ্রহ থাকবে যাতে করে আমরা রাজনীতিকে একটা সুষ্ঠু সুন্দর রূপ দিতে পারি।